আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে নববর্ষের শুভেচ্ছা। আজকে আমি যে বিষয়টি নিয়ে মূলত কথা বলবো সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের শিক্ষকতা পেশায় যারা নিয়োজিত আছেন এবং শিক্ষার্থীদের কোয়ালিটি এডুকেশন এনশিওর করার বিষয় নিয়ে কিছু কথা বলবো। মাননীয় প্রধানমন্ত্রী, সর্বজন শ্রদ্ধেয় মাননীয় প্রধানমন্ত্রী সরকার গঠনের পর থেকে আমরা দেখতে পাচ্ছি আপনার সরকার জনকল্যাণমুখী একটার পর একটা পদক্ষেপ নিচ্ছেন এবং প্রত্যেকটা পদক্ষেপই জনকল্যাণমুখী। এটা বাংলাদেশের প্রত্যেকটা বিবেকবান লোকই সেটা স্বীকার করবে। তারপর আরেকটা বিষয় হচ্ছে যে Youth Education Ministry is taking measures to ensure quality education for the learners. অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে যে শিক্ষার্থীদের কিভাবে গুণগত একজন শিক্ষার্থী কিভাবে গুণগত শিক্ষার অধিকারী হয় সেই সকল বিষয় বিবেচনা করে শিক্ষা ব্যবস্থাকে সাজানোর একটা উদ্যোগ নিয়েছেন এবং কিছু উদ্যোগ নিচ্ছেন। এটাকে বাংলাদেশের প্রত্যেক বিবেকবান মানুষ এই পদক্ষেপগুলিকে স্বাগত জানায়। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, একটা জিনিস তো আমাদের মনে রাখতে হবে, আপনার প্রতি সম্মান রেখে বলছি, দেশের 18-20 কোটি মানুষের পক্ষ থেকে আপনার প্রতি সম্মান প্রদর্শন করে বিনয়ের সাথে বলছি যে কোয়ালিটি এডুকেশন যদি নিশ্চিত করা যায় তাহলে শিক্ষার্থীরা উপকৃত হবে, সর্বোপরি একটা পরিবার উপকৃত হবে, একটা সমাজ উপকৃত হবে, আলটিমেটলি রাষ্ট্র উপকৃত হবে। অর্থাৎ মেধা তৈরি হবে যদি গুণগত শিক্ষাটা নিশ্চিত করা যায়। কিন্তু এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে যে টিচার্স আর অ্যাফিলিয়েটেড উইথ দ্য লার্নার্স as well as the learners are also affiliated with teachers. অর্থাৎ শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে একটা সম্পর্ক থাকে। শিক্ষার্থী ছাড়া শিক্ষকের চিন্তা করা যায় না, আবার শিক্ষক ছাড়া শিক্ষার্থীর চিন্তা করা যায় না। শিক্ষক এবং শিক্ষার্থীর বিষয়টা ওতপ্রোতভাবে জড়িত। যেহেতু কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থাৎ আপনার সরকারের অধীনে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে শিক্ষার্থীদের গুণগত শিক্ষা নিশ্চিত করার জন্য, কিন্তু পাশাপাশি শিক্ষকদের বিষয়টা শিক্ষকগণের অবস্থাটাও একটু বিবেচনা করার জন্য আপনার প্রতি সম্মান রেখে বিনয়ের সাথে অনুরোধ করছি যে শিক্ষকের দিকটাও একটু পর্যালোচনা করেন। আমরা দেখতে পাচ্ছি যে বিগত কয়েক বছর যাবৎ একটা ছেলে বা একটা মেয়ে অর্থাৎ একজন ছাত্র বা একজন ছাত্রী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে স্পেশালাইজড সাবজেক্ট অর্থাৎ একটা বিষয়ের উপর একজন শিক্ষার্থী 5 বছর অর্থাৎ চার বছরের অনার্স কোর্স এবং 1 বছরের মাস্টার্স কোর্স, 5 বছর একটা বিষয়ের উপর পড়াশোনা শেষ করে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে শিক্ষকতা পেশায় নিজেকে নিয়োজিত করেন। এত এনার্জেটিক,
ছেলেমেয়েরা আজকে শিক্ষকতা পেশায় আসছেন। কারণ এই যে যারা আসছেন শিক্ষকতা পেশায়, তারা কিন্তু এই চেতনা নিয়ে আসছেন যে তাদের পাশে যখন একজন শিক্ষার্থী বসবে, তখন ওই শিক্ষার্থী যেন মনে করে যে সে তার বাবার পাশে বসে আছে, সে তার ভাইয়ের পাশে বসে আছে। অর্থাৎ একজন শিক্ষকের কাছে একজন শিক্ষার্থী কতটা নিরাপদ, অর্থাৎ একজন শিক্ষক একজন শিক্ষার্থীকে কতটা নিরাপত্তা দিচ্ছে। বাবা মায়ের কাছে, বড় ভাইয়ের কাছে যেরকম নিরাপত্তাটা পায়, একজন শিক্ষকের কাছে কিন্তু একজন শিক্ষার্থী সেই নিরাপত্তাটুকুই বোধ করে। বাংলাদেশের বিভিন্ন সেমি গভর্নমেন্ট যে সকল হাই স্কুলগুলো আছে, অর্থাৎ মাধ্যমিক বিদ্যালয়গুলি সেমি গভর্নমেন্ট, সেখানে দেখা যায় মাস্টার্স কমপ্লিট করে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে একটা ছেলে বা একটা মেয়ে 12,500 টাকা স্যালারি স্ট্রাকচারে সে জয়েন করে। মাননীয় প্রধানমন্ত্রী কোভিড-19 পর থেকে এ পর্যন্ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্ব অর্থনৈতিক মন্দা, সব কিছু মিলিয়ে 12,500 টাকা স্যালারি স্ট্রাকচারে কতটা সচ্ছল হতে পারে একটা পরিবার, আপনাকে সেটা ভেবে দেখার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। এই বিষয়টা আপনি একটু দেখবেন মাননীয় প্রধানমন্ত্রী। আর একটা বিষয়, একজন শিক্ষক যখন চাকরি থেকে অবসর গ্রহণ করেন, দেখা যায় তার অবসর ভাতাটা পেতে 2-4 বছর সময় লেগে যায়। আমার পরিচিত, আমার জানা মতে 2020 সালে অবসর গ্রহণ করেছেন, কিন্তু উনি ওনার অবসর ভাতাটা পেয়েছেন 2024 সালে, দ্যাট ইজ আফটার 4 ইয়ার্স, 4 বছর পর তিনি পেয়েছেন। তাহলে একজন শিক্ষক, যে শিক্ষক মানুষ গড়ার কারিগর, যে শিক্ষকের হাতে একজন ডাক্তার তৈরি হয়, একজন ইঞ্জিনিয়ার তৈরি হয়, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তৈরি হয়, একজন প্রশাসক তৈরি হয়, সে শিক্ষক যদি চাকরি থেকে অবসর গ্রহণের পরে মানবতার জীবনযাপন করতে হয়, তাহলে সেটা কতটা দুঃখজনক, কতটা বেদনাদায়ক। তাছাড়া অবসরকালীন সময়ে দেখা যায় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায়। একদিকে চিকিৎসার খরচ, একদিকে পারিবারিক খরচ মেটানো তার জন্য অনেক কষ্টকর হয়ে যায়। আমরা পত্রপত্রিকায় দেখেছি যে এই অবস্থার কারণে অনেক শিক্ষক দেখা যায় পৃথিবী থেকে বিদায় নিয়েছে, কিন্তু সেই শিক্ষক সে টাকাটা চোখেও দেখে যেতে পারেনি। অথচ এতটা সময় লাগে, 3 বছর, 2 বছর, 4 বছর। তাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রতি বিনীত অনুরোধ, আপনি শিক্ষকদের চাকরি থেকে অবসর নেওয়ার পর যে অবসর ভাতা যেন যত দ্রুত সম্ভব একজন শিক্ষক পেয়ে যান, সেটার জন্য সেই বিষয়ে আপনি নিজে একটু তদারকি করেন। আপনার প্রতি অনুরোধ করছি যে সেই বিষয়টা আপনি নিজেই দেখেন। কারণ একজন শিক্ষক এতটা কষ্টে থাকবে চাকরি থেকে অবসর নেওয়ার পর, সেটা আসলে ভাষায় বর্ণনা করার মতো নয়। তাই মাননীয় প্রধানমন্ত্রী, এই ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আমার বক্তব্যের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আল্লাহ হাফিজ।